তো এবারে আমরা এখানকার কাজগুলো সমাধান করব। এখানে আমরা শুরু করছি ১ নাম্বারটা দিয়ে। এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন। তো প্রশ্নটা আমি তুলছি এখানে। তো দেখো কি করব। এখানে নিচে আমাদের একটা 5 টু দি পাওয়ার n আছে। এখানে ভিত্তি হিসেবে 5 আছে, এখানেও ভিত্তি হিসেবে 5 আছে। কিন্তু 5 টু দি পাওয়ার n এখানে নাই। তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে আর এটাকে ভাঙাই ফেলি। কিভাবে ভাঙাবো দেখো। উপরে 5 টু দি পাওয়ার n লিখবো ইনটু 5 টু দি পাওয়ার 2 লিখবো। আমরা জানি ভিত্তিগুলা সেম হলে কি হয়, পাওয়ারগুলা যোগ হয়ে যায়। তাহলে এবার এই পাওয়ারগুলা যেহেতু যোগ করা আছে, ভিত্তিটাকে সেম রেখে পাওয়ারগুলাকে আলাদা করে দিলাম। প্লাস এখানে 35 আছে ইনটু 5 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1। এই যে ভিত্তিটা সেম রাখে পাওয়ারগুলাকে আলাদা করে দিলাম। নিচে কি আছে 4 ইনটু 5 টু দি পাওয়ার n। তাহলে এখানেও 5 টু দি পাওয়ার n এখন ফ্রি হয়ে গেছে, এখানেও ফ্রি হয়ে গেছে, এখানেও ফ্রি আছে। তাহলে উপরের 5 টু দি পাওয়ার n টা এখান থেকে কমন নিব, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে। মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে, পুরোটা একই জিনিস না। সো এখান থেকে কি করতে হবে, এইটা আর এটা যেহেতু একই জিনিস, তাহলে কমন নিতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার n কমন নিলে এখানে কে থাকে পরে, এটা পরে থাকে 5 এর উপর স্কয়ার যোগ 35 ইনটু, এখন দেখো 5 এর উপরে -1 কথাটার মানে কি, -1 মানে হচ্ছে 1/5। এখানে মাইনাস বলতে কি বলছিলাম, যে মাইনাসটা উঠে যাবে, সংখ্যাটা নিচে নেমে যাবে, এরকম হবে। আর ডিভাইডেড বাই এখানে কত ছিল, 4 ইনটু 5 টু দি পাওয়ার n। আচ্ছা, তারপরে দেখো এখানে কি হবে, এখন এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n কেটে দেওয়া যাবে। আর এখানে 5 দিয়ে এটাকে কেটে দেওয়া যাবে, 5 সাথে 35। এখানে 5 এর উপর স্কয়ার মানে 5 5 হচ্ছে 25 যোগ, আর এখানে থাকলো হচ্ছে 7, নিচে থাকলো 4। তাহলে হচ্ছে আমাদের এখন এটা কি লেখা যাবে, 25 আর সাথে কত 32 যোগ, সরি 32 যোগ হচ্ছে 4, তাহলে 4 8 32। এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে 1 নাম্বারটা গেল। এবার আমরা 2 নাম্বারটা শুরু করি। 2 নাম্বারটা তোমাদের এমনি পারার কথা, তাও আমি করে দিচ্ছি। দেখো 2 নাম্বারটা হচ্ছে এখানে কি বলছে, যে 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। তো আমি তোমাদের কি শিখাইছি, যে ভিত্তি যদি সেম হয় পাওয়ারগুলা যোগ হবে। তাহলে উপরের দুইটা ভিত্তি থেকে একটা নিলাম, তাহলে পাওয়ারগুলা কি হবে, যোগ হবে। তাহলে 4 প্লাস 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। এবার আবার দেখো, আবার কি হয়েছে এখানে, আবার ভিত্তি সেম আছে। তো ভিত্তি যদি সেম থাকে, এবার পাওয়ারগুলা কি হবে, বিয়োগ হবে। যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে উপরে 8 4 12 বিয়োগ হচ্ছে 14। তাহলে 12 থেকে 14 গেলে কত হবে, 3 টু দি পাওয়ার মাইনাস 2। তো মাইনাসের সিস্টেমটা কি বলছি আমি তোমাদের, মাইনাসটা উঠে যাবে আর সংখ্যাটা 3 এর উপর স্কয়ারটা নিচে নেমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হইলো, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/3 3 9। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার এখানের খ নাম্বার ম্যাথটার দিকে তাকাও। খ নাম্বার ম্যাথটা কি বলছে দেখো। এই ম্যাথটা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথের একদম হুবহু একটা ম্যাথ। এখানে উপরে পি নিচেও পি, তাহলে উপরে যদি পি থাকে নিচেও যদি পি থাকে, দুইটা ভিত্তি থেকে একটা পি নিব, তাহলে এ থেকে বি বিয়োগ হবে এভাবে। আর এদিকে কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, সরি প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এখন এইটুকু দেখো তোমাদের মনে পড়ে কিনা। এটা একটা সূত্র পড়ছিলাম আমরা, এটা আমি মনে রাখার বুদ্ধিটা বলছিলাম হচ্ছে এই যে, এটা প্রথমটার সাথে প্রথমটা গুণ করো, লাস্টেরটার সাথে লাস্টেরটা গুণ করো, তাহলে তোমরা বুঝে যাবে এটা কোনটা সূত্র পড়বে। এ দিয়ে হচ্ছে এ কিউব, বি এর সাথে বি গুণ করলে হবে কি বি কিউব, আর এখানের মাইনাসটা এখানে বসাই দাও। তার মানে এটা কিসের সূত্র, এ কিউব আর বি কিউবের সূত্র। ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করি। এখানে হচ্ছে আমরা এবার খ নাম্বারটা নিয়ে কাজ শুরু করতেছি। তো এখানে কি বুঝলাম, এইটুকু থেকে আমাদের কি পাওয়া যাচ্ছে, এইটুকু থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে পি টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। বুঝছো কিভাবে? আচ্ছা, তাহলে পরেরটা থেকে কি পাবো, এখান থেকে পাবো পি টু দি পাওয়ার, এখানে উপরে আছে বি নিচে আছে সি, তাহলে বি কিউব মাইনাস পাওয়া যাবে এখান থেকে সি কিউব। আর এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে পি টু দি পাওয়ার হলো গিয়ে, উপরে আছে সি নিচে আছে এ, তাহলে এটা হচ্ছে হবে সি কিউব মাইনাস
এ কিউব, এইরকম। এখন দেখো তো, এখন দেখো এরা সবাই তো গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে ভিত্তি যদি সেম হয় আবার কি হবে, এই পাওয়ারগুলা যোগ হবে। তাহলে এখান থেকে সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, আর পাওয়ারগুলা যোগ হলে কি হবে, এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব। এখন এখানকার এ কিউব কাটা, সি কিউব কাটা, বি কিউব কাটা, তাহলে কি থাকলো, পি টু দি পাওয়ার 0। একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে গেলে কি হয়, 0 হয়। এ থেকে এ বিয়োগ হলে 0 থাকে, 1 না। কিন্তু এটা অনেকে ভুল করে এখানে 1 দিয়ে দেয়। তাহলে যে কোনো জিনিসের উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে, এটার অ্যান্সার কত হয়, 1। এটাই আমাদের অ্যান্সার, এখানে এটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, আই হোপ এটা পারবা এখন। আচ্ছা, তাহলে আমাদের খ নাম্বারটা পর্যন্ত হলো। এবারে আমরা গ নাম্বারটাতে যাই, দেখি এখানে গ নাম্বারটাতে কি বলছে দেখি। গ নম্বরে এই ম্যাথটা আমাদের উদাহরণে আছে, একই রকম ম্যাথ প্রায় কাছাকাছি। এখানে এ এর একটা মান এখানে দেখো দেওয়া আছে, বি এর একটা মান এখানে দেওয়া আছে, সি এর একটা মানও কিন্তু দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হবে আমার এখানকার বাম পক্ষটা লিখবো, বাম পক্ষ লিখে এখানকার এ বি সি গুলাকে মানে মানগুলো বসাবো আর কি। তাহলে চলো শুরু করি। এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এখানে আমাদের এ টু দি পাওয়ার, আচ্ছা আমি ডিরেক্ট মানটা বসাই ফেলতেছি আর কি। এখানে এ এর পরিবর্তে তাহলে কত বসাবো, এ এর পরিবর্তে বসাবো এইটা, এটা এখানে ঢেকে যাচ্ছে, এটা একটু দেখি। এখানে এ মানে কত, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, আর আগে থেকে এখানে পাওয়ার হিসেবে কে ছিল, কিউ মাইনাস আর। তাহলে এখানে হবে কিউ মাইনাস আর। বি এর জায়গায় কি বসবে, বি এর জায়গায় বসবে হচ্ছে এই যে এই অংশটা। তাহলে এখানে কি লিখবো, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু উপরে হচ্ছে আগে থেকে কি ছিল পাওয়ার হিসেবে এখানে আর মাইনাস পি। তাহলে এখানে হইলো আর মাইনাস পি। এখানে আরেকটা রাশি আছে, এখানে তোমরা বাম পক্ষ লিখবা। আচ্ছা, এখানে সি এর জায়গায় কে বসবে, তাহলে এইটুকু সি এর জায়গায় হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস 1, উপরে কি আছে, উপরে তোমার আগে থেকে ছিল হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ। আমরা কি করলাম, এখানে জাস্ট বাম পক্ষটাতে এবিসি এর মানটা বসাইলাম, ঠিক আছে। তাহলে মানটা বসানোর পরে এখন তোমরা তাকাও, এই যে পাওয়ারগুলা, এই হোল টু দি পাওয়ার কথাটার মানে কি, এই পাওয়ারটা দুইজনকার উপরেই আছে, এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে। তাহলে প্রথম যেটা কাজ হবে আমাদের এই পাওয়ারটাকে দুইজনকার কাছে পাঠাই দেওয়া, ঠিক আছে। চলো একটু দেখি, যেহেতু একটু বড় লাইন একটু ছোট করে লিখবো। এক্স টু দি পাওয়ার কি হবে, কিউ মাইনাস আর, আর ওয়াই টু দি পাওয়ার আগে থেকেই ছিল পি মাইনাস 1, আর এইটা চলে আসবে এখন কিউ মাইনাস আর। একইভাবে পরের অংশটাতেও এখানে এক্স আর ওয়াই দুইজনকার উপরেই এই পাওয়ারটা আছে, তাহলে এই পাওয়ারটা দুইজনকার কাছেই চলে যাবে। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আগে থেকে ছিল, আর এইটা এখন ওর কাছে চলে আসলে হবে কি, আর মাইনাস পি। একইভাবে নিচের এই 3 নম্বর রাশিটাতেও হবে, এখানে কি পাওয়া যাবে, এক্স টু দি পাওয়ার হবে পি মাইনাস কিউ, আর ওয়াই টু দি পাওয়ার কি হবে, আর মাইনাস 1 আগে থেকেই ছিল, আর এটা হচ্ছে কি পি মাইনাস কিউ। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই রাশিগুলো যেগুলো গুণ আছে, এই যে এগুলা গুণ করে ফেলবো, আর এক্স গুলা থেকে সবগুলো এক্স থেকে একটা এক্স নিবো আর কি, ঠিক আছে। ওয়াই এর কাজটা একটু পরে করব, চলো দেখি কিভাবে করতে পারি। এখানে যতগুলো এক্স আছে সবগুলো এক্স থেকে একটা এক্স নিলাম, একটা এক্স নিলাম। তাহলে পাওয়ারগুলো কি হবে, ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে প্রথমটার পাওয়ার ছিল কিউ মাইনাস আর এখানে, আর এখানে ছিল হচ্ছে কি যোগ আর মাইনাস পি যোগ এখানে কি ছিল পি মাইনাস কিউ। এটা ছিল এক্স এর হিসাব। এবার ওয়াই এর হিসাবটাতে যদি যাই, ওয়াই এর হিসাবটাতে আমরা হচ্ছে একটা ডট দিয়ে ওয়াই এর উপরে পাওয়ারগুলো গুণ করে ফেলি। এই যে এইটুকুর গুণ, এইটুকুর গুণ কি হবে বলো, পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। তাহলে পি এর সাথে কিউ গুণ করলে হবে পি কিউ, তারপরে পি এর সাথে আর এর গুণ করলে কি হবে মাইনাস পি আর, ঠিক আছে।
তারপরে এবার -1 এর সাথে কিউ গুণ করলে কি হবে, -q, তারপরে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 1 আর আর গুণ করলে কত হবে, শুধু আর। তাহলে এটা গেল প্রথম y এর পাওয়ার। এবার দ্বিতীয় y এর পাওয়ার কি হবে, মানে হচ্ছে এবার এইটুকুর গুণ, গুণটা করো, কিউ আর আর গুণ করে হবে কিউ আর পি গুণ করে হবে মাইনাস কিউ পি বা পি কিউ। এটা একটু সাজায় লিখি, পি কিউ। তারপরে এইটা আর প্রথমটা যদি গুণ করি তাহলে কত হবে, মাইনাস আর মাইনাস আর এটা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে হবে প্লাস, আর শুধু পি থাকবে। ঠিক আছে, এটা কিন্তু প্লাস। আচ্ছা, তাহলে দুইটা ওয়াই গেল, আমাদের হাতে আরো একটা ওয়াই আছে। আরেকটা ওয়াই এর পাওয়ার কি হবে চলো দেখি। আরেকটা ওয়াই এর পাওয়ার মানে হচ্ছে এই যে এইটুকুর গুণ। তাহলে এখানে কি হবে, আর আর পি গুণ করে হবে আর পি, মাইনাস আর আর কিউ গুণ করে হবে মাইনাস আর কিউ। এবার -1 আর পি গুণ করে হবে মাইনাস পি, আর -1 আর কিউ গুণ করে হবে কত, মাইনাস মাইনাসে প্লাস কিউ। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আমরা এখন কি করতে পারবো, এইটার কাটাকাটিটা করে ফেলতে পারি চাইলে। যেমন এখানকার দেখো মাইনাস কিউ প্লাস কিউ কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, এই সরি এইটা কাটা, মাইনাস পি প্লাস পি কাটা। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কত থাকতেছে, শুধু 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0। আর এখানকার সবগুলা যদি ওয়াই থেকে একটা ওয়াই নেই তাহলে কি হবে বলতো, এইটার পাওয়ার আর এইটার পাওয়ার যোগ হবে না। তাহলে যোগ হলে কি হবে জিনিসটা দেখো তো, এখানকার পি কিউ, এখানকার মাইনাস পি কিউ কাটা যাবে, এখানকার মাইনাস পি আর, এখানকার প্লাস আর পি কাটা যাবে, এখানকার মাইনাস কিউ, এখানকার প্লাস কিউ কাটা যাবে, এখানকার মাইনাস আর, এখানকার প্লাস আর কাটা যাবে, এখানকার প্লাস পি, এখানকার মাইনাস পি কাটা যাবে, এখানকার মাইনাস আর কিউ, এখানকার প্লাস আর কিউ কাটা যাবে। তাহলে ওয়াই এর উপরও কি থাকবে, ওয়াই টু দি পাওয়ারও 0 থাকবে। তাহলে অ্যান্সার কত হবে, দুইটার উপর পাওয়ার 0 মানে হচ্ছে আসলে 1। দেখো এইটাই তোমাদের এখানে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এখানে কি বলছে ঘ নাম্বারটাতে, এখানে দেখো এটা সমাধান করতে বলছে। তো সমাধানটা আমরা হচ্ছে পরের ক্লাসে করব, তার আগে এই সরলগুলা করে ফেলি। নাম্বারটা দেখো, নাম্বারটাতে কি বলছে, এখানে 12তম রুট a টু দি পাওয়ার 8, আবার রুট a টু দি পাওয়ার 6, আবার রুট a টু দি পাওয়ার 4। দেখো এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। ঠিক আছে, আমরা সবার রুটগুলোকে প্রথমে সরাই ফেলবো। কিভাবে সরাবো, ভিতর থেকে সরাইতে সরাইতে আসতে হবে। এখান থেকে সরাইতে সরাইতে যাই। এখানে দেখো তো এইটুকুর মানে কি, এইটুকুর মানে a টু দি পাওয়ার 4 আছে, আর রুটটাকে কি লিখতে পারবো, 1/2 লিখতে পারবো। ঠিক আছে, তারপরে কি আছে, আচ্ছা এটা এটা কাটে ফেলো, বাকি কাজটা থাকে যাক। এটা থাকে গেল, a টু দি পাওয়ার 8 থাকে গেল 12, এগুলাকে নাড়লাম না। তাহলে এখানে 2 দিয়ে কাটা, তাহলে এখানে কে বাজে থাকে, a এর উপরে একটা স্কোয়ার বাজে থাকে। তাহলে এখানে যদি a এর উপর স্কোয়ার থাকে আর এখানে a এর উপরে 6 থাকে, তাহলে দুইটা মিলে কত হবে, ভিত্তি সেম, ভিত্তি সেম হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার 8, আর এখানে কি ছিল, রুট a টু দি পাওয়ার 8, আর একটা রুট ছিল, এটার উপর 12 ছিল। এই তো ঘটনা। তাহলে চলো আবার ভিতর থেকে কাজটা সারে আসি। এই রুটটাকে চেঞ্জ করে কি লিখতে পারতাম, এটাকে লিখতে পারতাম এখানে 1/2। তাহলে 2 আর 8 কাটা, তাহলে কত হবে 4। তার মানে এখানে কে বাজে থাকলো, a টু দি পাওয়ার 4। তাহলে এখানকার a এখানকার a ভিত্তি সেম, তারা গুণ অবস্থায় আছে, তাহলে একটা a নিব। তাহলে 8 প্লাস 4 মিলে কত হবে, 8 4 12, আর এখানে বাইরের একটা রুট ছিল কত, 12th রুট। তাহলে এখন কি করতে পারবো, এই 12টাকে এখানে পাওয়ার হিসেবে লিখতে পারবো এইভাবে, a টু দি পাওয়ার 12 ইন্টু এইটাকে লিখতে পারবো 1/12। এই যে এই জিনিসটার মানে হচ্ছে 1/12, 12 12 কাটা থাকলো 1, তাহলে কি অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার 1 বা হচ্ছে a। বুঝছো, এটা সোজা ম্যাথ ছিল। এবার চলে যাচ্ছি 2 নাম্বার ম্যাথটাতে। তো 2 নাম্বার ম্যাথে কি বলছে দেখি,
নম্বরের 2 নাম্বার, এখানে আছে 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1 থার্ড ব্র্যাকেট এরপরে মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা কি করি, সবসময় ফার্স্ট ব্র্যাকেট নিয়ে প্রথমে কাজ করতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কে আছে, এই জিনিসটা, এর উপরে পাওয়ার মাইনাস 1 আছে। পাওয়ার 1 মাইনাস 1 বলতে কি বুঝাই, মাইনাসটা উঠে যাবে, ভিতরের রাশিটা 1 বাই হয়ে যাবে। তার মানে এইটুকুকে চেঞ্জ করে এভাবে লেখা যায় 1 মাইনাস 1/1 মাইনাস এক্স কিউব, এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এইটা থাকলো, আর এটার সাথে এই 1টা যদি গুণ করি এক একে একই থাকে, সো ওই 1টা লিখলেও যা, না লিখলেও তা, ঠিক আছে। একটু হ্যাঁ ঠিক আছে। আর এই মাইনাস 1টা এখানে পাওয়ার হিসেবে আপাতত থাকে গেল, ঠিক আছে। এই 1টা এখানে বসাইলাম, আর এখানে থার্ড ব্র্যাকেটটা বসাইলাম। এখন বলবা যে ভাই এখানকার সেকেন্ড ব্র্যাকেট কই গেল, সেকেন্ড ব্র্যাকেটটা এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে। অথবা চাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি, সমস্যা নেই, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেলছি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে কি করলাম, এই ইনভার্স 1টার জন্য তার রাশিটাকে 1 বাই করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরো জিনিসটাকে আমি যদি আরেকটু দেখি, এটাকে প্রথমে এখন কি করব, লসাগু করে ফেলবো। লসাগু করলে কি দাঁড়াবে, 1 মাইনাস এক্স কিউব, আর এখানে যেহেতু 1 তাহলে 1 দিয়ে ভাগ করলে ওইটাই হয় 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1। এটা পুরাটার উপরে কি আছে, একটা মাইনাস 1 আছে, তার সামনে 1 মাইনাস আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে এটার উপরে আরেকটা মাইনাস 1 আছে। মাইনাস 1 গুলো কিন্তু খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, তো এখানকার 1 আর মাইনাস 1 কাটা যায়, তাহলে এটাকে চেঞ্জ করে কি লেখা যাবে, 1 মাইনাস মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব। এখানে একটা মাইনাস 1 ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, ঠিক আছে। এখন কি করব, তাহলে এই যে মাইনাস 1 আছে, এই মাইনাস 1 কথাটার মানে কি, এই ভিতরের রাশিটা উল্টে যাবে, 1 বাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে চেঞ্জ করে আমরা এখন একটু এভাবে লিখব, 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস এক্স কিউব। তাহলে এই মাইনাসটার কাজ করে ফেললাম, তাহলে এখন শুধু পড়ে থাকলো থার্ড ব্র্যাকেট আর এখানে একটা মাইনাস 1। তো এখানকার মাইনাস 1 আর এখানকার মাইনাস 1 গুণ করে দিব, গুণ করে দিলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস, তাহলে এটা আর এখানে থাকবে না। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারবো এখন, এটা যদি লসাগু করি তাহলে এখানে হবে এক্স কিউব, আর এখানে হবে 1 দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কত হবে, এক্স কিউব হবে প্লাস 1 মাইনাস এক্স কিউবই থাকে যাবে, কারণ এখানে তো এক্স কিউবকে এক্স কিউব দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপরেরটা যা ছিল তাই বসে যাবে, এখানে আসে মাইনাস 1 হবে, ঠিক আছে। এখন এটা যদি কাটাকাটিটা করি কি হবে, এক্স কিউব কাটা, তাহলে 1 বাই এক্স কিউব ছিল, আর এখানে থার্ড ব্র্যাকেটের উপরে বাইরে মাইনাস 1 ছিল। এই মাইনাস 1 কথাটার মানে কি, এটা জাস্ট উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে এখন কি, শুধু এক্স কিউব। এটাই হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা যাব কোথায়, চ নাম্বারটাতে, দেখি কি বলছে চ নাম্বারটা। চ নাম্বার প্রশ্নটাতে বলছে যে এইখানে কিছু একটা দেওয়া আছে, এবিসি ইকুয়াল টু বলছে 1 হলে এটা প্রমাণ করো। তাহলে আমরা এ বি সি উদাহরণ একটা আছে, উদাহরণটার মতো করেও করতে পারি, অথবা চাইলে এভাবেও করতে পারি। দেখো, আমরা সবগুলা ভ্যালুকে এ তে কনভার্ট করব। কিভাবে এটা করব, যেমন এখানে দেওয়া আছে তোমার এক্স রুট এ ইকুয়াল টু হলো, মনে করো হচ্ছে রুট ওয়াই বি, এরকম দেওয়া আছে না। তো এখান থেকে চাইলে আমরা ধরো বিতে নিয়ে যাচ্ছি আর কি, তাহলে এ সমান কি লিখতে পারবো, এটা 1 বাই এক্স হবে, আর এখানে বি টু দি পাওয়ার হবে 1 বাই ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এটাকে ফ্রি করি, তাহলে বি টু দি পাওয়ার এখানকার যেটা 1 বাই এক্স, তার ওই পাশে যায় সেটা হয়ে যাবে শুধু এক্স বাই ওয়াই, এরকম উল্টে যাবে, ঠিক আছে। একইভাবে আমরা এভাবে লিখতে পারতাম যে জেড রুট সি ইকুয়াল টু হচ্ছে জেড ওয়াই রুট বি,
এখান থেকেও যদি সিটাকে ফ্রি করি, এটার মতো করে সিটাকে কোথায়, জেডটা যাবে উপরে, নিচে হবে ওয়াই, আর এই পাশে থাকবে বি। কি বুঝছো? এই পাশে যেটা রুট জেড, ওটা ওপাশে যায় হয়ে যায় পাওয়ার জেড, মানে উপরে উঠে যায় আর কি। তাহলে এখান থেকে এ কে বিতে কনভার্ট করলাম, সি কেও কিসে কনভার্ট করলাম, বিতে। তাহলে এখন আমরা কি করব, এ এর পরিবর্তে এটা বসাই দিব। তাহলে হবে এখানে বি এক্স বাই ওয়াই, আর বি আগে থেকেই ছিল, সি কেও বিতে কনভার্ট করে এটা বসাই দিব। তাহলে বি টু দি পাওয়ার হবে কি জেড বাই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 1। এখন সবগুলা বি থেকে একটা বি নিব, তাহলে পাওয়ারগুলো যোগ হবে এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু হবে 1। এখন দেখো এখানে যদি বি থাকে, এখানে 1 থাকে, এই ভিত্তিটাকে বিতে কনভার্ট করতে হবে। তাহলে সেটার উপায় কি, আমরা যদি বি টু দি পাওয়ার 0 লিখি, ওইটা মানে হচ্ছে 1। তার মানে 1 এর পরিবর্তে কি লিখলাম, বি টু দি পাওয়ার 0। কেন করলাম, যাতে এই পাশের ভিত্তিটার মতো হয়। তাহলে বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই ওয়াই। তাহলে এখানকার বি বাদ, তাহলে কি থাকে, এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু থাকে 0। ঠিক আছে? এখন এটাকে কি করা যায়, এখানে এটাকে লসাগু করব। লসাগু করলে নিচে থাকে ওয়াই, উপরে থাকে এক্স, প্লাস এখানে হয় 1 দিয়ে ভাগ, এখানে 1 এর নিচে কেউ নেই মানে একটা 1 আছে, 1 দিয়ে ওয়াইকে ভাগ করলে ওয়াই হয়, প্লাস হচ্ছে জেড ইকুয়াল টু 0। এই ওয়াইটা এই পাশে গুণ হয়ে যাবে, কোণাকুণি গুণ, তাহলে শুধু কে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর সাথে 0 গুণ করে 0। এটা হচ্ছে অ্যান্সার, এই যে প্রমাণ করতে বলছে আমাদের। এবার চলো এখানকার লাস্টের ম্যাথ 6 নাম্বার। 6 নম্বরে কি বলছে, এইটা সমান এটা হয় তবে প্রমাণ করো যে এইটা। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে দুইটা m থেকে একটা m, দুইটা ভিত্তি থেকে একটা নেওয়া যাবে, তাহলে m প্লাস n হবে। এখানে হবে a টু দি পাওয়ার m ইন্টু n, পাওয়ারে গুণ, এখানে পাওয়ারগুলা যোগ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো আমরা, এখানে লিখতে পারবো m প্লাস n ইকুয়াল টু m n। ঠিক আছে? তাহলে এখানে সম্পর্কটা শিখে রাখলাম। এরপরে দেখো এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে কি 0। তাহলে এখন এখানে বাম পক্ষটা লিখব। এখানে একটা সম্পর্ক বের করে রাখলাম জাস্ট। এখন আমাদের বাম পক্ষ সমান কি, বাম পক্ষ সমান বলছে হচ্ছে, আমি এটা ডিরেক্ট গুণ করে ফেলতেছি। দেখো mn গুণ করে কি হবে, mn মাইনাস 2m প্লাস তারপর হচ্ছে mn মাইনাস 2n ইকুয়াল টু 0। ঠিক আছে? মানে এই গুণ করলে গুণফলটা আমি ডিরেক্ট লিখতেছি। তাহলে mn মাইনাস 2m প্লাস nm মাইনাস 2n ইকুয়াল টু 0। তো দেখো এখানে কি হবে, এখানে mn সমান, এখানে mn আছে, তাহলে mn মিলে হবে 2mn, এখানে মাইনাস 2m মাইনাস 2n, তাহলে মাইনাস 2টা কমন নিয়ে নিলে কি হয়, m প্লাস n হয়। এটা তো লিখতে হবে না, এটা তো বাম পক্ষ না। তো দেখো এখানে m প্লাস n সমান কি পাইছিলাম, mn না? তাহলে এটার জায়গায় কি বসাই দিতে পারবো, mn বসাই দিতে পারবো, সামনে 2টা বসে গেল মাইনাস, আর এখানে আগে থেকে 2mn ছিল, তাহলে 2mn থেকে 2mn গেলে কত হয়, 0। এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তো এই ছিল তোমাদের এখানকার কাজগুলো, আমরা সমাধানগুলো নেক্সট ক্লাসে দেখব।